আমার টিচিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভৌত সাম্যাবস্থার ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর্থাৎ বিয়োজন মাত্রা সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং তার সমাধান করাবো। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা ডিওডি বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বাংলায় হচ্ছে বিয়োজন মাত্রা, মানে মোট বিয়োজন মাত্রা অ্যাকচুয়ালি কি মোট বিয়োজিত অনুসংখ্যা বাই মোট অনুসংখ্যা। ধরো 100টা মলিকুল আছে, 100টা অণু আছে, 100টার মধ্যে হয়তো 50টা বিয়োজিত হচ্ছে, তাহলে ডিওডি বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কী হবে? 50/100, ওই 50টা বিয়োজিত হয়েছে, তাহলে হাফ। এবার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাকে সবসময় কিসে করা হয়? পার্সেন্টেজে করা হয়। যেমন একটু বলি, তাহলে এটা যদি 100টার মধ্যে 50টা, একটার মধ্যে তাহলে হাফটা, তাহলে বিয়োজন মাত্রা শতকরায় কী হবে? ইন্টু 100, মানে 50% বিয়োজিত হচ্ছে, তাহলে 50% বিয়োজিত হচ্ছে। এখানে যদিও 100টার মধ্যে 50 বলা যায়, তাহলে 50%ই হচ্ছে, তবে এটা ম্যাথে একটুখানি দেখালাম। এবার ধরো ডিগ্রি অফ ডিসোসিয়েশন ধরছি এক্স, মানে একটার জন্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন ব্যাপারটা কী হয়? একটার জন্য কটা বিয়োজিত হচ্ছে, তাহলে একটার অণুর মধ্যে বিয়োজিত হচ্ছে এক্সটা। এবার তাহলে দুটোর জন্য হচ্ছে কত? 2xটা। তাহলে 100টার জন্য বিয়োজিত করবে সবসময় অঙ্কটা কী করতে হয়? পার্সেন্টেজে। 100টার জন্য তাহলে 100 × x। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভ্যালু যেটা বেরোবে তার সাথে 100 গুণ করলেই সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, মানে সবসময় পার্সেন্টেজে করতে হয়। এবার আমি অঙ্ক করাচ্ছি এবং সেইটা সলভ করার ট্রিকটাও তোমায় বলে দিচ্ছি। তাহলে 2a, এটা জি মানে গ্যাসিয়াস থেকে 3b + c প্রোডাক্ট তৈরি হয়েছে, 2a থেকে 3b + c প্রোডাক্ট তৈরি হয়েছে, জি মানে সবগুলো গ্যাসিয়াস। তাহলে প্রথমে 3 মোল এ নেওয়া হয়েছে। যদি ডিওডি মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা এক্স হয়, কার বিয়োজন মাত্রা? এ, এটাতে বিয়োজিত হয়ে প্রোডাক্ট তৈরি করবে, তাহলে এ এর বিয়োজন মাত্রা যদি এক্স হয়, তাহলে সাম্যাবস্থায় মোট অণুর সংখ্যা গণনা করো। তাহলে এই রিয়াকশানটা দেওয়া আছে 2a থেকে 3b + 4c তৈরি হচ্ছে। তাহলে ইনিশিয়ালি মানে প্রাথমিকে 3 মোল এ নেওয়া হয়েছে, তাহলে এ নেওয়া হয়েছে 3 মোল, তাহলে প্রোডাক্ট তো প্রথমে তৈরি হবে না, প্রোডাক্ট তাহলে দেখছি 0 0। এবার বলছে এ এর বিয়োজন মাত্রা ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে তোমার এক্স। তাহলে একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি? একটার জন্য, এখনই বললাম একটার জন্য ডিওডি হচ্ছে, একটার জন্যই ডিওডি হয়, সেটা ওটা লেখার দরকার নেই। একটার জন্য হচ্ছে একটার বিয়োজন মাত্রা হচ্ছে এক্স। তাহলে নেওয়া হয়েছে কত? 3টে। তাহলে 3টে এ নেওয়া হয়েছে, তিনটাতে বিয়োজিত হবে কত? 3x। তাহলে 3xটা বিয়োজিত হয়ে গেল, তাহলে সাম্যাবস্থায় থাকলো কত? সাম্যাবস্থায় এ থাকলো কত? ছিল 3 মোল, বিয়োজিত হয়ে গেল 3x মোল, তাহলে থাকলো কত? 3 - 3x মোল। তাহলে এইখানে প্রোডাক্টে বি এর জায়গায় কি 3x করে দেবো? এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোডাক্টে বি এর জায়গায় কি 3x করে দেবো? যে 3x ভেঙে গেল মানে এটা 3x তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে কী করতে হবে? স্টোইসিওমেট্রিগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, এই স্টোইসিওমেট্রিটা খেয়াল রাখে না। এইখানে দেখো 3 মোল এ নেওয়া হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে রিয়াকশানে কী হচ্ছে? 2 মোল এ থেকে 3 মোল বি তৈরি হচ্ছে। তাহলে 2 মোল এ থেকে বি তৈরি হচ্ছে কত? 3 মোল বি হচ্ছে, 3 মোল বি হচ্ছে রিয়াকশান অনুযায়ী। তাহলে 1 মোল এ থেকে কত হবে? 3/2 মোল বি হবে। তাহলে 1 মোল এ থেকে, তাহলে এ তোমার রিয়াকশান করেছে, বিয়োজিত হয়েছে কত? 3x-তে। তাহলে 3x মোল থেকে কত মোল বি তৈরি হবে? তাহলে 3/2 × 3x বা হচ্ছে 9x/2 মোল বি, মানে কতটা বিয়োজিত হচ্ছে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে বি তৈরি হচ্ছে কত? 9x/2। এবার তাহলে সি কত হবে? এই 2 মোল এ থেকে, এই একই রকম বি এর মতো 2 মোল এ থেকে সি তৈরি হচ্ছে 1 মোল, সি এর আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে 2 মোল এ থেকে আর লিখছি না, তাহলে বি তৈরি হচ্ছে 1 মোল,
1 মোল বি। এবার তাহলে 1 মোল এ থেকে হচ্ছে হাফ মোল, আর এটা এ মোল বি, এ কত বিয়োজিত হচ্ছে 3x মোল, 3x মোল এ থেকে তৈরি হচ্ছে তাহলে 3x/2 মোল, তাহলে সি তৈরি হচ্ছে 3x/2 মোল। তাহলে এ আছে সাম্যাবস্থায় এত, বি আছে এত, সি আছে এত, তাহলে সাম্যাবস্থায় জানতে যে সাম্যাবস্থায় মোট অণুর সংখ্যা, তাহলে অতএব সাম্যাবস্থায় মোট অণু কত হবে 3 - 3x প্লাস 9x/2 প্লাস 3x/2। এবার এটা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে যেটা হবে, তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট অণুর সংখ্যা। মানে এই অঙ্কটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই স্টোইচিওমেট্রিটা খেয়াল রাখতে হবে। 2 মোল থেকে এটা 3, এটা 1 মোল তৈরি হচ্ছে, সেই অনুযায়ী এই ব্যাপারটা আসবে। আর এই ডিগ্রি অফ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটার ভ্যালু দেওয়া আছে, মানে একটা এ থেকে একটা এ বিয়োজিত হয়, তার ভ্যালুটা হচ্ছে এক্স, তাহলে 3টে মোল বিয়োজিত হবে 3x, 3টে মোলের মধ্যে 3x পরিমাণ বিয়োজিত হবে, তাহলে 3 মোলের মধ্যে 3x বিয়োজিত হবে, তাহলে থাকলো কত 3 - 3x, তাহলে ওই ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর হচ্ছে তোমার এই স্টোইচিওমেট্রিটা, এই দুটো জিনিস এই অঙ্কতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার পরের অঙ্কটাই বোঝাচ্ছি। 2a + 3b দিয়ে 4c + 5b তৈরি হয়েছে। বলছি প্রথমে 3 মোল এ এবং 2 মোল বি নেওয়া হয়েছে, 3 মোল এ 2 মোল বি নেওয়া হয়েছে। যদি সাম্যাবস্থা পর্যন্ত 30% এ বিয়োজিত হয়, সাম্যাবস্থায় 30% এ বিয়োজিত হবে, তবে সাম্যাবস্থায় মোট অণুর সংখ্যা গণনা করো। তাহলে বিয়োজিত হচ্ছে 30%, তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত, মানে 30% মানে 100টার মধ্যে আছে, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কটা হয়, একটার মধ্যে, প্রথমেই বলেছি। তাহলে ডিওডি কত হবে, ডিওডি হবে 30% যেহেতু বিয়োজিত হয়েছে, তাহলে হবে 0.3, তাহলে ডিওডি হচ্ছে 0.3, ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 0.3, মানে 100টার মধ্যে অতগুলো, একটার মধ্যে কত, 30/100 মানে 0.3 হচ্ছে। এবার দেখো এটা নিয়ে হচ্ছে 3 মোল, তাহলে একটার জন্য ডিসোসিয়েশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন 0.3, তাহলে 3টার জন্য হচ্ছে এ বিয়োজিত হবে 0.3 ইন্টু, তাহলে এ বিয়োজিত হবে তাহলে 3 ইন্টু 0.3, তার মানে 0.9 মোল। কারণ এই ডিওডিটা বারবার বলছি, ডিওডিটা হয় একটার জন্য, তাহলে এবার 3টে মোল আছে নেওয়া হয়েছে, তাহলে বিয়োজিত কত হবে 0.9 মোল। তাহলে এটা সাম্যাবস্থায় লিখছি, তাহলে সাম্যাবস্থায় এ কত থাকলো, ছিল 3 মোল, বিয়োজিত হচ্ছে 0.9 মোল, তাহলে থাকলো কত 3 - 0.9 মোল এ। এবার তাহলে এই যে ডিওডিটা, এটা কার ডিওডি, এ এর ডিওডি, এ এর ডিওডি হচ্ছে 0.3। এবার তাহলে মানে কিন্তু এটা আমি ডিওডি 3.3, তাহলে 2 মোল মানে 0.6 হবে সেটা বলতে পারবো না, কারণ এই ডিওডিটা বলা আছে এর জন্য। তাহলে এবার এই ক্ষেত্রে দেখতে হবে স্টোইচিওমেট্রিটা গুরুত্বপূর্ণ। 2 মোল এর সাথে বি কত রিয়াকশন করছে 3 মোল, তাহলে 2 মোল এ সাথে বি রিয়াকশন করছে 3 মোল বি। স্টোইচিওমেট্রিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 2 মোল এর সাথে 3 মোল, তাহলে 1 মোলে কত 3/2 মোল, 0.9 মোল এ ডিসোসিয়েট করেছে, তাহলে 0.9 মোলে কত, তাহলে 3 ইন্টু 0.9/2, তাহলে 3 ইন্টু 0.9/2 এটা হচ্ছে তাহলে 1.35 মোল তোমার বি সাম্যাবস্থায় থাকছে, তাহলে হচ্ছে 1.35 মোল বি। আবার তাহলে সি কত তৈরি হবে, তাহলে 2 মোল এ থেকে সি তৈরি হচ্ছে 4 মোল, তাহলে 2 মোল এ থেকে তোমার সি তৈরি হচ্ছে 4 মোল সি, তাহলে 1 মোলে কত হবে 2 মোল সি হবে, তাহলে এ বিয়োজিত হচ্ছে 0.9 মোল, তাহলে 0.9 মোল থেকে কত হবে 2 ইন্টু 0.9, তাহলে হচ্ছে 1.8 মোল সি তৈরি হবে। মানে 2 মোল এ থেকে সি তৈরি হচ্ছে 4 মোল, তাহলে 1 মোল এ থেকে সি তৈরি হবে কত মোল 2 মোল। এবার এটা বিয়োজিত হচ্ছে কত মোল 0.9 মোল, তাহলে 0.9 মোল থেকে কত মোল সি তৈরি হবে, তাহলে গুণ হয়ে গেল 1.8 মোল, তাহলে সি হচ্ছে 1.8 মোল সি হলো। এবার একইভাবে ডিটা বের করব, তাহলে 2 মোল এস থেকে ডি কত তৈরি হচ্ছে 5 মোল, তাহলে এইখানটায় শুধু
করে দেবো কি 5 মোল ডি, 2 মোল এ থেকে ডি তৈরি হচ্ছে 5 মোল, 5 মোল ডি। তাহলে 1 মোল থেকে কত হবে, 1 মোল থেকে হবে 5/2 মোল। তাহলে 0.9 মোল থেকে কত হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 2.5, 2.5 ইন্টু 0.9, তাহলে 9×5 = 45, 9×2 = 18, আর 4 = 22, তাহলে হচ্ছে 2.25 মোল। তাহলে 2.25 মোল ডি তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থায় এ এর মোল, বি এর মোল, সি এর মোল, ডি এর মোল। তাহলে কোশ্চেন জানতে চাইছে সাম্যাবস্থায় মোট অণুর সংখ্যা বা মোট মোল নাম্বার। তাহলে সাম্যাবস্থায় মোট অণুর সংখ্যা কত হচ্ছে, জাস্ট যোগ করে দেবো। তাহলে সাম্যাবস্থায় মোট অণু, সাম্যাবস্থায় মোট অণু 3 - 0.9 প্লাস হচ্ছে 1.35 প্লাস 1.8 প্লাস হচ্ছে 2.25। তাহলে 3 - 0.9 প্লাস 1.35, তাহলে এগুলো টোটাল করে হচ্ছে 6.8 মোল। তাহলে এই স্টোইচিওমেট্রিটা গুরুত্বপূর্ণ, আর যে পার্সেন্টেজে দিয়ে দেবে সেটাকে ডিওডি করে দেবে, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন করে দেবে, তাহলেই খুব সহজে এটা বেরিয়ে যাবে। মানে ডিওডিটা প্রথমে বের করবে আর এই স্টোইচিওমেট্রিটা, এই দুটো জিনিস এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই রিলেটেড যে সমস্ত সমস্যা দেবে আশা করি সমাধান করতে পারবে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।